মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইউ আর ভেরি কাইন্ড হার্টেড। তুমি তো সবারটা বুঝছো, শুধু আমারটাই বুঝছো না। এই না না, প্লিজ কেঁদো না। ট্যাংলাদা তো এখনো এলো না গো, কি হবে এবার? আমি কিছুতেই বুঝতে পারছি না, জানিস তো, মানে এত বড় একটা কাজও সামলাতে পারবে তো? না না, একটু দাঁড়াও না, একটু ধৈর্য ধরো না, ট্যাংলা তো ঠিক আসবে। এই হয়েছে এক বিরক্তি। সেই কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর পা একেবারে টনটন করছে। দাদা বললো বটে ফিরে যেতে, আর এরাও তো দেখছি এতক্ষণেও কিছু করে উঠতে পারলো না। আর তো বেশি সময়ও বাকি নেই, না ফিরেই চাই। এদের দ্বারা আর কিছু হবার নয়। আর মাত্র 1.5 ঘন্টা বাকি। 1 ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, হাতে কিচ্ছু নেই, কোনো প্রমাণ নেই। আমি শুরুতেই বলেছিলাম ট্যাংলাকে আমি একদম ভরসা করি না, কিন্তু না, কেউ আমার কথা শুনবে না। এই শোনো, টাকার নাম্বার যে মেলেনি ওটা একটা বড় প্রমাণ, ওটা দেখালেই হয়ে যাবে। চলো। না 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 জুনিয়র, কি না, আপনি এখানে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান। আপনি বুঝতে পারছেন না, আমাদের ষড়যন্ত্রের গোড়া অবধি পৌঁছতে হবে। বাড়ির সবার সামনে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। আমি একটা সুযোগও ছেড়ে দিতে চাই না। কি বলছিস তুই? বুঝতে পারছিস, আমরা যদি কোনো প্রমাণ জোগাড় করতে না পারি, হাতে আমাদের যতটুকু প্রমাণ আছে সেটা যদি আমরা দেখাতে পারি, তাহলে তোকে নির্দোষ প্রমাণ করতে আমরা পারবো। না না, তোমরা বুঝতে পারছো না। তোমরা সবাই একবার ভেবে দেখো, কোর্টে আমাদের সাথে অতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও আমাদের ভুল প্রমাণিত করা হলো। তাহলে আজকে আমাদের একটা প্রমাণের ভিত্তিতে তো আমাদের তো আবার ভুল প্রমাণ করা হবে। সলিউশনটা কি সেটা বল। বল না, ট্যাংলাদা ঠিক আসবে। ট্যাংলাদা ঠিক আসবে। ওই তো ট্যাংলাদা আসছে। এই তো ট্যাংলাদা, বলো না, বলো ট্যাংলাদা, তুমি যে কাজটা করতে গেছিলে সেটা ঠিকঠাক হয়েছে তো? কি রে, চুপ করে আছিস কেন? বল না, বুঝতে পারছিস না আমরা টেনশনে আছি, বল। আরে বলো না। কি গো ট্যাংলাদা, বলো। আমি শুরুতেই বলেছিলাম এর উপরে আমার ভরসা। ট্যাংলাদা চুপ করে আছো কেন? বলো না। ও ট্যাংলাদা চুপ করে থাকো না, প্লিজ বলো না। তুই বুঝতে পারছিস না যে আমরা এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের টেনশন হচ্ছে? এই শোনো, তুমি বলবে না বলবে না? আমি তো কিছুই পেলাম না রিক, আমি বড্ড একা হয়ে গেছি। ধ্রুব আমার সাথে যে ইনজাস্টিসটা করলো সেটা কি ঠিক না? মানে আমি কি সেটা ডিজার্ভ করি? আরে তুমি কেঁদো না, প্লিজ কেঁদো না। এই নাও। প্লিজ খাও, আর কেঁদো না, খাও। দেখো সঞ্জনা, আমি বুঝতে পারছি, কিন্তু ধ্রুব ভাইয়া ইচ্ছা করে কিছু করেনি। হ্যাঁ এক্স্যাক্টলি, ধ্রুবের কোনো ভুল নেই, সব করেছে তো ওই আরশোলাটা। কে? জোনাকি? জোনাকির তো এইসবের মধ্যে কোনো হাত ছিল না। মানে এখন তো প্রমাণ হয়ে গেছে যে জোনাকি সম্পত্তি নেওয়ার জন্য দাদুকে ফাঁসিয়েছিল। তুমি তাও ওর হয়ে কথা বলছো কেন? না না, জোনাকি এসব কিছু করেনি। ও তো উল্টে প্রমাণ জোগাড় করছে যে এই কাজটার পেছনে আসল কার হাত আছে। কি প্রমাণ বার করেছে? না মানে তুমি জানো ওরা কি প্রমাণ করছে? না সেটা জানি না, আমি তো ডেটে চলে এলাম, তো তো ওরা বাড়িতে কি প্ল্যান করছে আমি সেটা জানি না। ও গড, কিছু না জেনেই নাচতে নাচতে ডেটে চলে এসেছে। ডিসকাস্টিং। না, আমি ওর সাথে ডেট করব বলে এসেছি। আমাকে রিককে ইউজ করে নিজের কাজে লাগাতে হবে। সঞ্জনা, তুমি না জোনাকিকে ভুল বুঝো না। ওদের বিয়ের দিন না ওরও সত্যি কিছু করার ছিল না। রিক, ইউ আর ভেরি কাইন্ড হার্টেড। তুমি তো সবারটা বুঝছো, শুধু আমারটাই বুঝছো না। এই না না, প্লিজ কেঁদো না।
আমি সেটা বলতে চাইনি, আমি তোমার দিকটাও বুঝছি। সিরিয়াসলি? যাক, কেউ তো আমার দিকটা বুঝলো। আমার তো কেউ নেই রিক, আমি না বড্ড একা। পাপার সাথে কিছু শেয়ার করতে পারি না, কিছু বললেই না পাপা রেগে যায়। আমার না খুব একা লাগে রিক। তুমি থাকবে তো আমার সাথে সবসময়? থাকবো, আমি সাথে আছি। তুমি তো আমার ধ্রুবের কাছ অব্দি পৌঁছানোর সিঁড়ি রিক, তোমাকে তো থাকতেই হবে। আমার আঙুলের ইশারায় এখন থেকে তুমি নাচবে। আর মাত্র 30 মিনিট, only 30 minutes more. রিল্যাক্স অতীন, একটু পরেই জোনাকি বিশ্বাসের নিজেকে নির্দোষ প্রমাণ করার টাইম লিমিট ওভার হয়ে যাবে। আর আমি তখন ধ্রুবকে বলবো, কি ধ্রুব মিত্তির, যেটা বলেছিলে এবার করে দেখাও। তুমি দেখ কোথার মানুষ, বিয়েটা ভেঙে দিয়ে ওই মেয়েটাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দাও। আসলে কি হয়েছে দাদা, ওই যে একদিনের টাইম লিমিট চেয়ে না ওরা নিজেরাই এখন নিজেদের জালে পুরো আটকে গেছে। বল কিন্তু এখন আমাদের হাতে। এবার দেখো না ওই জোনাকি বিশ্বাসকে মৃত্যুর বাড়ির থেকে কিরকম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। আমি একটু আসছি। কি জোনাকি বিশ্বাস, হার মানতে এসছো? জজ সাহেব, আপনি গোবিন্দ প্রমোটারকে ডাকুন। আরে এখনো তো একটু সময় বাকি আছে, তোমাদের খেলা তাহলে শেষ। হার স্বীকার করতে চাইছো তো? আপনি প্রমোটারটাকে ডাকুন, আমি বাড়ির সকলকে উঠোনে ডাকছি। এই শোনো শোনো, মানে বড্ড তাড়া দেখছি। আরে, সময় ছিল, আরেকটু ট্রাই করতে পারতে। জোনাকি বিশ্বাস তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়। তাহলে এবারে কি হলো, মানে খেলাটা ঠিক জমাতে পারলে না, তাই তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।